হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করব বিয়েবাড়ির। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তোমরা লাস্ট ব্লগটা অনেক বেশি লাইক করেছো সবাই, তো সবাইকে থ্যাংক ইউ। আর যারা দেখোনি চ্যানেলের নতুন, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নাও, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, আজকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এই শাড়িটা বের করেছি। তো এই শাড়িটা কিন্তু আমার না, এই শাড়িটা আমার মায়ের। আর এটা প্রায় 38 বছর পুরনো শাড়ি। তো তোমরা জাস্ট দেখো, এটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা এত বছর পুরনো? আর আশেপাশে না আসলে অনেক বেশি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো একটু নয়েজ পেতে পারো তোমরা, তো আমি সরি বলে নিচ্ছি আগে। আর যেহেতু মায়ের শাড়ি, তো ব্লাউজ তো আমার কাছে নেই, তো এটার সাথে আমি আমার একটা এই সিম্পল ব্লাউজ দিয়ে এটা পেয়ার করছি, কারণ আগেরটা তো অনেক আগেই মা পরে শেষ করে ফেলেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের বিয়ে বাড়িটা ছিল হলো সল্ট লেকে সেক্টর 3-তে। আর এই যে শিয়ালদাতে না, এই গাছের এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। তোমরা যারা শিয়ালদাতে থাকো তোমরা তো চিনবেই, আর যারা থাকো না তাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু সব রকমের গাছ পাওয়া যায়, তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আজকে এখানে আমাদের রিসেপশন, যেখানে আমাদের ইনভিটেশন আছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বাইরে থেকে দেখেই। তো চলো, আমাকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমার পুরো লুকটা কেমন লাগছে তোমাদের। আর ভালো খারাপ যাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আসলে মার শাড়ি এর আগেও অনেকবার পরেছি, আর এটা নতুন কিছু নয় আমার কাছে আর কি। আমি তো কতবার পরেছি তার ঠিক নেই। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম এটাও পরে নিই একবার। আর ফার্স্ট ফ্লোরেই ছিল। আর আজকে আমাদের যে ইনভিটেশনটা ছিল সেটা হলো ওর ফ্রেন্ডের রিসেপশন। আর জাস্ট দেখো ওদের দুজনকে কি সুন্দর লাগছে, দুজনের ড্রেস আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর ম্যাচ করেছে না ড্রেস দুটো, ওদের ভীষণ ভালো লাগছিল। আর ওরা এত হ্যাপি, ওদেরকে দেখে বোঝা যাচ্ছিল। তো তোমরা ওদের জন্য একটু প্রে করে দিও, যেন ওদের সামনের দিনগুলো অনেক বেশি ভালো যায়, ওরা যেন অনেক হ্যাপি থাকতে পারে লাইফে। আর হোটেলটা ঠিক এরকমই ছিল, আসলে এক একটা ফ্লোরে ছিল। এইটাতে হলো এখানে আর কি পার্টি চলছিল, আর ডাইনিংটা ছিল হলো আর একটা ফ্লোর ওপরে, এটা সেলফি জোন করেছিল। আর এইটা জাস্ট একবার দেখো, কি পরিমাণ ভয় যে পেয়েছি। ফার্স্টে তো মনে হয়েছিল যে কেউ একটা এখানে দাঁড়িয়ে আছে, বাট পরে আমরা বুঝতে পারি যে না, এটা রাজস্থানি থিম করে আর কি হোটেলটা সাজানো। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, তোমরা অনেকেই হয়তো এসেছো, বাট আমি এর আগে কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম ছিল আমার। তো এই যে আমি একটু ঢং করছি, আমি কিন্তু অনেকগুলো রিলসও বানিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। আর একটা কথা, আমি অনেক বেশি মেসেজ পাচ্ছি যে ফেসবুক বা ইনস্টাগ্রামে, হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামেও তোমরা আমাকে সেম নামেই পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা আমাকে এখানেও কমেন্ট করতে পারো যদি কোনো কিছু জানার থাকে, তো আমি সেখানেও কিন্তু ব্যাক করি আর কি। তো এর আগেও করেছি, তো তোমরা এই সেম নামেই কিন্তু আমাকে সব জায়গাতে পেয়ে যাবে। তো চলো এবার একটু স্টার্টার খাওয়া যাক। স্টার্টারগুলো ভীষণ মজা হয়েছিল, দুটো কাবাব ছিল, হরিয়ালি আর রেশমি কাবাব। আর আমার ফেভারিট পাপড়ি চাট ছিল, আর একটা ভেজের একটা আইটেম ছিল, ওটাও ভীষণ ভালো ছিল খেতে। তো এই যে আমরা দুজন খাচ্ছি, এরপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আমি স্প্রাইট নিয়েছিলাম, আর ও তো সবসময় থামস আপ। তো আমরা দুজন পুরো স্টার্টার খাওয়া ফিনিশ করে ফেললাম। এবার আমরা আবার একটু বসেছিলাম, এই ছোট বেবিটাকে দেখছিলাম, এত কিউট। এর ভেতরে ওর বাকি ফ্রেন্ডরাও চলে আসে। আর এই যে এটা ওর একটা ফ্রেন্ডের ছেলে, তার সাথেও একটু কথা বলার চেষ্টা করছিলাম, সে খুবই ছোট।
তো এই সবাই মিলে গল্প করছিলাম আমরা। আর বিয়ে বাড়িতে বেশ বেশ ভালোই লোকজন ছিল। তো এরপরে যে আমরা আসলে চলে যাচ্ছি হলো মেইন কোর্স খাওয়ার জন্য, কারণ রাত অনেক হয়ে গেছে, প্রায় তখন 10টার মতো। তো আমরা আর কি চলে আসি ডিনার করতে। তো চলো পুরোটা ডিনার তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব, তো দেখতে থাকো। আর বিয়ের যত ছবি আমরা ওখানে তুলেছি সেগুলো কিন্তু আমি ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেগুলো দেখতে হলে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ভিডিওটা। তো ফার্স্টেই ছিল হলো ওই স্যালাডের কাউন্টার, এরপর দহি বড়া ছিল, এরপর ছিল হলো ওই বাটার নান যেটা সেটা, এটা বেশ ভালো হয়েছিল খেতে। ফ্রাইড রাইস ছিল, ভেজ ফ্রাইড রাইস। এরপরে ভেজ অনেকগুলো আইটেম ছিল আসলে এখানে, ভেজ কোপ্তা, তারপরে পনিরের একটা ছিল, পনির বাটার মশালা। তো প্রচুর ভেজ আইটেম ছিল এখানে। এরপর এই যে আমার ফেভারেট ভেটকি পাতুরি ছিল, এটা আমি অনেক দিন পরে খেয়েছি। আর গন্ধরাজ চিকেন ছিল। এরপর ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা, যেটা ছাড়া আর কি বাঙালি বিয়ে কখনোই পসিবল না, মাটন। তো আমরা এই সবগুলো ফুডই আমাদের ট্রাই করা হয়েছে। আমি তো সবগুলোই নেই তোমরা জানো। তো এই যে দেখো আমি সবগুলো নিয়েই বসে পড়েছি একবারে। আর পাতুরিটা তো এই যে একটু বের করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, ভীষণ ভালো হয়েছিল খেতে সবগুলো আইটেম। এরপরে ডেজার্টে তো হট গোলাপ জামুনটা আমার বেস্ট লেগেছে, এছাড়াও জিলেপি ছিল, সন্দেশ ছিল, চাটনি ছিল। তো প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি আজকে। আমরা এখন বের হয়ে যাব। তার আগে যে আমাদের দুজনকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো কমেন্ট পাই অনেক যে তুমি শুধু মানুষকে দেখাও, নিজেকে দেখাও না কেন। সো এই যে আমাকেও দেখিয়ে দিলাম। আর আমার কিন্তু প্রচুর শর্টস আপলোড করা আছে, তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো। আসলে মায়ের শাড়িতে কেমন যেন একটা মা একটা স্মেল থাকে না, তো আমি সেটাই আসলে ফিল করছিলাম। এরপরে যে আমরা বেরিয়ে যাই, আর থাকা হয়নি, চলে আসি বাড়িতে। তো তোমরা এই যে দেখে নাও সেই দিনের কিছু স্পেশাল ক্লিপগুলো। আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। আর একটা কথা, সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আসবে। তো তোমরা জানো সামনে একটা স্পেশাল দিন আছে, যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা হয়তো বুঝতে পারছো। তো সামনে সুন্দর সুন্দর ব্লগগুলো দেখতে হলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই।